দুই কারণে আবেগ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং অনুভূতি মাত্রা ছাড়িয়ে যায়। মানুষ যখন অত্যন্ত আনন্দিত হয় কিংবা কঠিন কোন মুসিবতে পতিত হয়, পবিত্র হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে অহংকার সূচক ও বোকামি প্রসূত দুটি আওয়াজ থেকে নিষেধ করা হয়েছে। একটি হচ্ছে আনন্দের সময় মুখ থেকে বের হওয়া শব্দ, আর অপরটি হচ্ছে কোন বিপদ আপদের সময় মুখ থেকে বের হওয়া শব্দ। অতএব পরম আনন্দ ও কঠিন মুসিবত উভয় অবস্থায় যে ব্যক্তি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম, সে দৃঢ়তা, অবিচলতা, অভিষ্ট লক্ষ্যে পৌঁছাসহ সুখ, শান্তি ও নিজের উপর বিজয়ী হওয়ার স্বাদ অর্জন করতে পারবে। মানুষের স্বভাব চরিত্র ও গুণ বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে যখন সে সুখ লাভ করে তখন আনন্দের আতিশয্যে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, আবার যখন সে কোনো মুসিবতে পড়ে তখন একেবারেই ঘাবড়ে যায়। তবে সে সকল নামাজিগণ এর ব্যতিক্রম, যারা সুখে দুঃখে উভয় অবস্থায় ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকে। সুখের সময় শুকরিয়া আদায় করে, মুসিবত এলে ধৈর্য ধারণ করে। বাধাবন্ধনহীন ক্রূপ আবেগ মানুষকে নিয়ন্ত্রণহীন করে ফেলে, তাকে অস্থির করে তোলে, তার ঘুম হারাম করে দেয়। মানুষ যখন রাগান্বিত হয় সে তখন রাগে লাল হয়ে যায়, মুখ থেকে ফেনা বের হতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে, তার অনুভূতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, সে সীমা অতিক্রম করে যায়। আর যখন সে আনন্দিত হয় তখন আর তার গর্ব ধরে না, আনন্দে আত্মহারা হয়ে নিজেকে ভুলে যায়, সীমা অতিক্রম করে ফেলে। কারোর সাথে আত্মীয়তা ছিন্ন করলে কেবল তারই নিন্দা করে, তার ইহসান, অনুগ্রহ ও সৎ গুণাগুণ ভুলে যায়। প্রকান্তরে কাউকে ভালোবাসলে তাকে যাবতীয় প্রশংসা ও সৎ গুণে গুণান্বিত করা হয়, তার প্রশংসাই আসমান জমিন এক করে ফেলে। এ কারণেই পবিত্র হাদিসে বর্ণিত হয়েছে, তুমি তোমার প্রিয়জনকে পরিমিত পরিমাণে ভালোবাসো, কেননা হতে পারে এমন একদিন আসবে যেদিন সে তোমার ঘৃণার পাত্রে পরিণত হবে। আর যাকে তুমি ঘৃণা করো তাকে সংযত পরিমাণে ঘৃণা করো, কারণ হতে পারে এমন একদিন আসবে যেদিন সে তোমার প্রিয় পাত্রে পরিণত হতে পারে। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, হে আল্লাহ, আমি আপনার কাছে সন্তুষ্ট ও ক্রোধ উভয় অবস্থায় ভারসাম্য কামনা করছি। তাই একজন মুমিনের জন্য উচিত নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা, বিবেককে যথাযথভাবে কাজে লাগানো, প্রতিটি বিষয়কে ওজন করে সে অনুপাতে মূল্যায়ন করা, হকের পরিচয় লাভ করা, সঠিক পথ খুঁজে নেওয়া এবং সব কিছুর বাস্তবতা ও প্রাকৃতিক সম্পর্কে অবগতি লাভ করা।